এখনো দগদগে স্মৃতি, স্বজন হারানোর গভীর ক্ষত। তবু তো সামনে লড়াই, বাস্তবকে মেনে নেওয়ার। তারই মধ্যে সোমবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করণিকের পদে যোগ দিলেন নিহত এসআই তাপস চৌধুরীর কন্যা তনুশ্রী। সপ্তাহে প্রথম কাজের দিনে বাবার অফিসে মেয়ে। গার্ডেন রিচ কাণ্ডের পর গত বৃহস্পতিবারই তাপস চৌধুরীর বাড়ি যান মুখ্যমন্ত্রী। তনুশ্রীকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। তারপর সোমবার সকালেই লর্ড সিনহা রোডে স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়ে কাজে যোগ দিলেন তনুশ্রী চৌধুরী। সকাল তখন 9:45। কাজের প্রথম দিনে অফিসে যাওয়ার প্রস্তুতি। বাবার ছবির সামনেই প্রণাম করে বেরিয়ে পড়া, গলায় ঠেলে আসা কান্না। এভাবে চাকরি পেতে চাইনি বললেন তনুশ্রী। বাবার কথা তো মনে পড়ছে, বাবার জন্য এই চাকরিটা আমি করতে চাইনি, এরকমভাবে চাকরি আমি পেতেও চাইনি, নিজের যোগ্যতায় পেতে চেয়েছিলাম, কিন্তু এই চাকরি করতেই হবে আমাকে, এরকমভাবে পাওয়া চাকরি আমাকে করতেই হবে, কিছু করার নেই আমার। মা কি বলছে? মা খুব কান্নাকাটি করছেন, মা খুব ভেঙে পড়েছেন, ওটা তো চালাতেই হবে। কোথায় যাচ্ছ? এসপি অফিসে। অফিস থেকে পাঠানো হয়েছিল গাড়ি, সেই গাড়িতেই রওনা কর্মস্থলের উদ্দেশ্যে। নতুন পথ, নতুন লড়াই। সকাল 11টা, লর্ড সিনহা রোডে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিস। তারই সামনে এসে দাঁড়ালো গাড়ি। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন তনুশ্রী নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। কলকাতা পুলিশের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এদিন জানিয়েছেন, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করণিক পদে যোগ দিয়েছেন তনুশ্রী। আজকে জয়েন করছে কলকাতা পুলিশে, ও এসবিতে জয়েন করবে ক্লারিক্যাল পদে। অভিশপ্ত সেই দিনটা, তারপর ঘুরেছে সপ্তাহ। এখনো বুক ঠেলে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস, তারই মধ্যে ঘুরে দাঁড়ানোর লড়াই। বাবার পথ ধরেই সোমবার থেকে সেই লড়াই শুরু তনুশ্রীর। সঞ্জয় মিত্র, ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।